শীতের পড়ন্ত বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর থেকে দেখতে পাচ্ছেন চারপাশে কত সুন্দর একটি জায়গা, একটি খাল, একটি জলাশয় চলে গিয়েছে জমির মাঝখান দিয়ে। দুই ধারে কৃষি জমি, মাঝখান দিয়ে জলাশয় বা খাল। পিছনে ভেসে আসছে শ্যালো মেশিনের আওয়াজ, অর্থাৎ সেচ দেওয়ার যে আওয়াজ, শব্দ। এছাড়া পাখির কলকাকলি, বাতাসের শব্দ, এবং সাথে তো সঙ্গী হিসেবে সূর্য আছেই। সূর্যের আলো পানিতে পড়ে দেখেন কি সুন্দর একটি ঝিকমিক সৃষ্টি করেছে, একটা সৌন্দর্য সৃষ্টি করেছে, প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে। অনেক সুন্দর একটি জায়গা। এখানে একটাই বাড়ি, এই যে এই বাড়িটা, শুধু খালের পরে একটা বাড়ি। আর সব গ্রামগুলো দূরে দূরে, একদম মাঝখানে ক্যানেলটি। ক্যানেলের এক সাইডে একটা গ্রাম, অন্য সাইডে ওই যে পিছনে রাস্তা, ওই রাস্তার পাশে কিছু বাড়ি টাড়ি আছে। এছাড়া এখানে একটাই, এই যে পিছনে দেখতে পাচ্ছেন একদম জমি আর জমি এখানে। এবং এই এলাকায় সবচেয়ে বেশি কৃষি জমিতে আবাদ হয় হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের আবাদ খুব হয়। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের ভিতরে পাবনার রয়েছে একটি স্বতন্ত্র অবস্থান। বাংলাদেশে পাবনার পেঁয়াজের চাহিদা ব্যাপক, এবং পাবনা জেলাতে পেঁয়াজ উৎপাদন হয়ও বেশি, এবং পেঁয়াজের গুণগত মানও অনেক ভালো। বিভিন্ন এলাকার বিভিন্ন মানে শস্য রয়েছে, কারণ যেখানকার আবহাওয়া, জলবায়ু ইত্যাদি যেটার জন্য অনুকূল, সেই এলাকার মানুষ সেটাই সাধারণত আবাদ করে থাকেন। তো অনুরূপভাবে পাবনা হচ্ছে সেরকম পেঁয়াজের জন্য খুবই ভালো। আমরা এখন পেঁয়াজের জমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা যে হাঁটছি, এগুলো হচ্ছে আইল। আইল হলো একটা জমিকে আরেকটা জমি থেকে সেপারেট করেছে বা কানেক্ট করেছে, মানে আর কি সংযোগ দিয়েছে। কারণ আলের এক পাশে একটা জমি, অন্য পাশে একটা জমি, চিকন চিকন আল, সেই আল দিয়েই জমিতে আসলে চলতে হয় বা হাঁটতে হয়। এবং দেখতে পাচ্ছেন এই যে পিছনে, এগুলো সব পেঁয়াজের জমি, এই পাশেও পেঁয়াজের জমি। এখানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজই। 100 ভাগ যদি জমি থাকে, সেখানে 95%ই হচ্ছে পেঁয়াজ, আর 5% হয়তো অন্য কিছু থাকবে, সরিষা কিছু হয়তো আছে, রসুন টসুন চাষ হয়, এগুলো আর কি। তাছাড়া বেশিরভাগই হচ্ছে পেঁয়াজ। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, এবং বিস্তৃত ফসলের মাঠ। বিস্তৃত ফসলের মাঠ, এই যে মাঠ জুড়ে একদম দিগন্ত জোড়া মাঠ, মানে মাইলের পর মাইল, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শুধুমাত্র কৃষি জমি, এবং কৃষি জমিতে শুধুমাত্র পেঁয়াজের চারা। বাংলাদেশ আসলে কৃষিভিত্তিক দেশ। বাংলাদেশ যেভাবেই আগাক, বাংলাদেশের ঘুরে ফিরে অর্থনীতির মূল চালিকা শক্তিটা কৃষিতেই। কারণ কৃষিটা হচ্ছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক একটা মানে ব্লেসিং, এটা একটা গিফটেড জিনিস। বিভিন্ন এলাকার থাকে না, বিভিন্ন এলাকার কিন্তু একটা মানে একটা গুড সাইড থাকে। সেরকম আমাদের দেশের গুড সাইড হচ্ছে বাংলাদেশের মাটি। কারণ উন্নত সভ্য ইউরোপ কান্ট্রির দেশ যেগুলো, সেগুলো কিন্তু তুষারাবৃত দেশ, শীত প্রধান দেশ। ওগুলো কিন্তু শীতের কারণে কিন্তু ফসল ফলানো সম্ভব হয় না। কৃষি ফসল কিছু আছে যেগুলো শীত সহ্য করতে পারে, হয়তো সেগুলো মানে ফলানো সম্ভব, তাছাড়া কিন্তু ফলানো সম্ভব না। আবার অনেক এলাকা আছে যেগুলোর মাটি কিন্তু পাথুরে। পাথুরে মানে যে পাহাড়ি এলাকা যেগুলো, মানে হিলি, ওই পার্বত্য যেগুলো, যেমন বাংলাদেশের হিলি ট্র্যাক্টস, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, ওইসব জায়গায় কিন্তু আমাদের এরকম সমতল ভূমির মতো কিন্তু চাষাবাদ করা যায় না। জুম পদ্ধতিতে চাষ করা হয়, বিশেষ পদ্ধতিতে হয়তো আনারস চাষ করা হয়, বা মানে কিছু স্পেসিফিক কিছু ফসল রয়েছে যেগুলো চাষ করা হয়। তো উন্নত সভ্য অনেক দেশেই, শীত প্রধান দেশে শীতের কারণে চাষ করতে পারে না। অনেক দেশে আবার মাটির কারণে, পার্বত্য যদি হয় মাটি, তাহলে কিন্তু হয় না। আবার অনেক এলাকায় আছে মাটি হচ্ছে পাথুরে, তাহলে পাথুরে হইলে সেখানেও তো কোদাল চলবে না, সেখানেও কিন্তু মানে জমি চাষ দেওয়া সম্ভব না, এবং কিন্তু মাটির পর্যাপ্ত গুণাগুণ থাকে না, এই জন্য সেখানে কিন্তু চাষাবাদ হয় না। কিন্তু বাংলাদেশ কিন্তু এই দিক থেকে গিফটেড, এই দিক থেকে আশীর্বাদ পুষ্ট। কারণ বাংলাদেশের মাটি হচ্ছে খুবই ফার্টাইল, বাংলাদেশের সোয়েল খুবই ফার্টাইল, এবং বাংলাদেশের এই যে ঋতু বৈচিত্র্য রয়েছে, 6টা ঋতু রয়েছে, 6টা ঋতুতে প্রকৃতি 6 রকম সাজে, এবং
কখনো বৃষ্টি হয় তখন বৃষ্টির ফসলগুলো আমরা পাই, বৃষ্টির গাছগুলো হয়। কখনো শীত পাই তখন শীতের সবজি, শীতের শাক, শীতের ফসলগুলো ফলে। কখনো বসন্ত, তখন আমরা অনেক রকমের ফুল পাই। এই যে নানান টাইমে বাংলাদেশের যে নানান রূপ এবং আবহাওয়া এবং জলবায়ুর যে এই যে পরিবর্তন এবং এই যে চেঞ্জ, এটার কারণে আমরা কিন্তু একটা ভ্যারাইটি অফ প্রোডাকশনের ভিতরে থাকি। অর্থাৎ নানান রকম জিনিস আমরা দেখতে পাই, একরকম জিনিস না। আমরা বিভিন্ন ঋতুতে বা বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকমের ফসল বা শস্য পাই। এটাই হচ্ছে বাংলাদেশের সৌন্দর্য। আর বাংলাদেশ অপরূপ সৌন্দর্যের রানী, কারণ হচ্ছে বাংলাদেশে রয়েছে সবুজ, অর্থাৎ গাছপালা বাংলাদেশে রয়েছে, বা বাংলাদেশের মাটি ভালো। এখন নগরায়ন হচ্ছে, শিল্প কলকারখানা হচ্ছে, মানুষ বসতবাড়ি করে জায়গা নষ্ট করছে, কিন্তু মাটি তো ভালো। মানুষ যদি মানে ওভার পপুলেশন না হয়, তাহলে যদি এই জমিগুলো ইউজ করে, ইউটিলাইজ করে, তাহলে কিন্তু পুরো দেশই কিন্তু সবুজে ভরে যাবে। কারণ মাটি যে ভালো, যেটা লাগানো হোক সেখানে কিন্তু গাছ কিন্তু হবেই। গাছ হবে না এরকম মাটি তো বাংলাদেশে নাই, কোনো না কোনো প্রকারের গাছ তো অবশ্যই হবে। তো বাংলাদেশের কৃষি হচ্ছে প্রাণ। তো সবুজ বিপ্লবের মাঝেই আমাদের দেশের অর্থনীতিকে আসলে ঘোরানো সম্ভব, বা বাংলাদেশের যে পরিচয়, বাংলাদেশের যেটা গিফটেড জিনিস, যে বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়া বা মাটি বা জলাশয় ইত্যাদি কৃষির জন্য অনুকূল। অতএব এটাকে কখনো মানে নেগলেক্ট করার বা অবহেলা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের ইকোনমির হার্ট হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার ইজ দ্য হার্ট অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ফসলে পানি দেওয়া হচ্ছে।